একটা কথা আছে, স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করা কঠিন। টাকার ক্ষেত্রে বলতে হয়, টাকা কামানোর থেকে টাকা ম্যানেজ করা কঠিন। মানি ম্যানেজমেন্ট এমন একটি বিষয় যা অনেকেরই আয়ত্তে নেই, যার কারণে মাস শেষে স্যালারি ঠিকই পাচ্ছে, ব্যবসায় টাকা ঠিকই হচ্ছে, কিন্তু টাকা তো জমছে না। কোথায় যাচ্ছে সেই টাকাগুলো? কিভাবে আমি ট্রেস রাখতে পারছি না আমার ইনকাম এবং আমার খরচ কোথায় যাচ্ছে? আজকে কথা বলবো 5টি মানি ম্যানেজমেন্ট পদ্ধতি সম্পর্কে, যেটা জেনে আপনারা খুব সহজে আপনাদের টাকাগুলো আরও বেটার ম্যানেজ করতে পারবেন। মাস শেষে আর মনে হবে না কোথায় গেল আমার টাকা। আসুন জেনে নেই সহজ 5টি মানি ম্যানেজমেন্ট পদ্ধতি। প্রথমেই যে বিষয়টি মনে রাখতে হবে সেটা হচ্ছে খরচের হিসেব রাখুন। ছোট, বড়, মাঝারি যে ধরনেরই খরচ হোক না কেন, খরচের হিসাব রাখুন। রেগুলার ভিত্তিতে যে খরচগুলো হয় সেগুলো লিখে রাখুন। বাজারের খরচ, যাতায়াত, হঠাৎ কোথাও ঘুরতে যাওয়া, রেস্টুরেন্টে খেতে যাওয়া, সব কিছুর খরচ লিখে রাখার চেষ্টা করুন। অ্যাকুরেটলি এক্স্যাক্ট নাম্বার মনে না রাখলেও একটু বাড়িয়ে আপনি খরচ হিসাব করার চেষ্টা করুন, যাতে মাস শেষে আপনি জানেন সারা মাস জুড়ে কোথায় কোথায় আপনার খরচগুলো হয়েছে। এটি লিখে রাখুন, এটি হিসাবে রাখুন। দ্বিতীয় বিষয়টি হচ্ছে, অনেক সময় দেখা যায় আমাদের হাতে টাকা আসলে আমাদের মন শপিং করতে চায়। ভাবি এটা কিনি, ওটা কিনি, এখানে যাই, ওখানে যাই, বিভিন্ন জায়গায় আমরা টাকাটা খরচ করে ফেলার জন্য অস্থির হয়ে যাই। কিন্তু আমরা যদি শুধু যে খরচটা আমাদের না করলেই না সেটার দিকে বেশি জোর দেই, তাহলে কিন্তু কিছু টাকা হলেও আমাদের সেফ হয়ে যাবে। এক মাসে একটু কম শপিং করলে কিন্তু কিছু আসে যাবে না। এক মাসে একটু কম বাইরে খেলে কিন্তু কিছু ক্ষতি হবে না, বরং আপনার টাকাটাই জমবে, যেটা আপনাকে ভবিষ্যতে সাহায্য করবে। তাই মৌলিক চাহিদার ওপর খরচে জোর দিন, বাড়তি খরচগুলো আস্তে আস্তে কমিয়ে আনুন। মানি ম্যানেজমেন্টের তৃতীয় যে বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সাধ্যের মধ্যে জীবনযাপন করুন। এমন যেন না হয় যে আপনার শখ পূরণ করতে গিয়ে আপনার সাধ্যের মাত্রা অতিক্রম করে যাচ্ছে। এমন যেন না হয় যে আপনি আপনার লাইফস্টাইল, আপনার যতটুকু অর্জন হচ্ছে, যতটুকু কামাই হচ্ছে, এর থেকে বেশি খরচের দিকে চলে যাচ্ছে। সাধ্যের মধ্যে জীবনযাপন করার চেষ্টা করুন। তার মানে এই না যে নিজের সব শখ জলাঞ্জলি দিতে হবে, না। যতটুকু না দিলেই না, যতটুকু না করলেই না, সেভাবে খরচগুলো ম্যানেজ করতে হবে। সাধ্যের মধ্যে জীবনটাকে ম্যানেজ করার চেষ্টা করুন। মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে, মানি ম্যানেজমেন্ট কিন্তু কৃপণতা না। তার মানে এই না যে সব কিছুতে কৃপণতা করে টাকা জমিয়ে রাখার কথা আমরা বলছি না। মানি ম্যানেজ করতে হলে আপনাকে কৃপণতা এড়িয়ে চলতে হবে। অনেক সময় টাকা থেকে টাকা আসে, আপনি যদি সেক্ষেত্রেও কৃপণতা করেন, তাহলে কিন্তু আপনি সঠিকভাবে মানি ম্যানেজ করতে পারবেন না। আপনার টাকা ফেলে না রেখে আপনি যদি বিনিয়োগ করেন, সেখান থেকে টাকা আসবে। খরচ না করে বিনিয়োগ করুন। এক্ষেত্রে কৃপণতা এড়িয়ে চলুন। বিনিয়োগে পিছনে ইনভেস্ট করুন, সময় দিন, এক সময় না এক সময় আপনার ফলাফল আসবে। মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে লাস্ট যে বিষয়টা আমরা বলতে চাই, সেটা হচ্ছে টেকনোলজি ব্যবহার করুন। আপনার খরচের হিসাব রাখতে, আপনার ইনভেস্টমেন্টগুলোর হিসাব রাখতে, আপনার কোথায় কি খরচ হচ্ছে, কতটুকু সেভ করতে পারছেন, এগুলো জানার জন্য টেকনোলজির সাহায্য নিন। এছাড়াও আমাদের চ্যানেলের মতো বিভিন্ন চ্যানেল, ফিনান্সিয়াল ওয়েবসাইট, ব্লগ, এগুলোতে চোখ রাখুন, যেখানে সবসময় বিভিন্ন ধরনের টিপস, আইডিয়া, বিজনেস আইডিয়া, ইনভেস্টমেন্ট অপরচুনিটি সম্পর্কে আলোচনা করা হয়। আমাদের সময় খুবই কম, আমাদের হাতে টাকা আসে, টাকা যায়, তবে এর মধ্যেই টাকাটাকে ম্যানেজ করে কাজে লাগাতে হবে। টাকার জন্য আমরা কাজ করব না, আমরা টাকাকে আমাদের জন্য কাজ করাবো। আজকের ভিডিও এতটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং আওয়ার ভিডিও। ইনভেস্টমেন্ট প্রজেক্টের সাথে থাকার জন্য ধন্যবাদ। কমেন্ট করে জানিয়ে দিবেন আরও কী ধরনের ভিডিও দেখতে চান, এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।